আপনি কি ভীষণভাবে উদ্বিগ্ন, ভীষণ গভীরভাবে উদ্বেগে ভুগছেন? আপনি কি ভীষণভাবে উদ্বিগ্ন, ভীষণ গভীরভাবে উদ্বেগে ভুগছেন? তাহলে অবশ্যই আমার আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আশা করছি ভীষণভাবে আপনাদের কাজে আসবে আজকের ভিডিওটি। আমি চন্দ্রানী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে নিয়ে চলে এসেছি উদ্বেগ কমানোর 5টি উপায় নিয়ে। এই 5টি উপায় যদি আমরা অনুসরণ করি, আশা করছি অবশ্যই ফল পাবো আমাদের জীবনে নিজেদেরকে উদ্বিগ্ন হওয়া থেকে বাঁচাতে। আমাদের জীবনে না এই উদ্বেগ শব্দটি যদি একবার এসে যায়, তাহলে কিন্তু আমাদের জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। সত্যি বলছি বন্ধুরা, তাই আমাদের জীবনে কখনোই এই উদ্বেগ শব্দটিকে আসতে দিতে নেই। যদি ভুলক্রমে এসেও যায়, তাহলে অবশ্যই এই 5টি উপায় অনুসরণ করে এই উদ্বেগকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমি আমার প্রিয় শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নিই উদ্বেগ কমানোর 5টি উপায় বা টিপস। সর্বপ্রথম যে উপায় বন্ধুরা, সেটি হলো ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়া। আসলে কি বলতো বন্ধুরা, উদ্বিগ্ন অবস্থায় হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বেড়ে যায়। তাই উদ্বেগ কমানোর সবচেয়ে সহজ প্রচলিত একটি উপায় হচ্ছে ধীরে ধীরে এবং গভীরভাবে শ্বাস নেওয়া। এতে আপনার হৃদস্পন্দন স্বাভাবিক মাত্রায় ফিরে আসবে অবশ্যই, এবং আপনি তাৎক্ষণিকভাবে প্রশান্তিও অনুভব করতে পারবেন। তাই উদ্বেগ কমানোর সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ উপায়টি রয়েছে, সেটি হলো ধীরে ধীরে শ্বাস নেওয়া। অযাচিত ভয় বা চিন্তা কমাতে এই শ্বাস কৌশল বেশ কাজে। এবার আসি দ্বিতীয় উপায়। দ্বিতীয় উপায় হলো আপনাকে অবশ্যই নিজের উদ্বেগের কারণ খুঁজতে হবে। দুশ্চিন্তা কেন হচ্ছে সেটি বুঝতে পারলেও অনেক ক্ষেত্রে মনের উপর থেকে একটা বড় বোঝা কমে যায়। আমরা প্রায় একসঙ্গে একাধিক বিষয় ভাবতে থাকি এবং বুঝতে পারি না ঠিক কোথায় আমাদের বেশি সমস্যা হবে এবং কোন বিষয়গুলো আদৌ চিন্তা করার মতো নয়। তাই ঠিক কি নিয়ে দুশ্চিন্তা ভর করছে ঘন ঘন সেটা আগে ভালোভাবে খুঁজে বের করতে হবে। এতে নিজেই নিজের মানসিক চাপ কমানোর উপায় জেনে যাবেন। অনেক ক্ষেত্রেই আমরা একটি বিষয় নিয়ে দিনের পর দিন একইভাবে দুশ্চিন্তা করি। প্রতিদিন একই বিষয় নিয়ে একইভাবে চিন্তা করার কোনো মানে হয় না। তাই অবশ্যই উদ্বেগের কারণ খুঁজতে হবে এবং সেই কারণটিকে সরিয়ে দিতে হবে নিজেদের জীবন থেকে। তৃতীয় উপায়, উল্টো গণনা করা বা ব্যাক কাউন্টিং। 5, 4, 3, 2, 1।
4, 3, 2, 1। উদ্বেগ কমানোর এটি একটি বিশেষ কৌশল। প্রথমে আপনি আপনার চারপাশে দেখতে পাচ্ছেন এমন যে কোনো 5টি জিনিসের নাম লিখুন। এরপর এমন 4টি জিনিসের নাম লিখুন যা আপনি এই মুহূর্তে স্পর্শ করতে পারছেন। এরপর খুব মনোযোগ দিয়ে 3টি শব্দ আলাদা করুন যা এই মুহূর্তে আপনি শুনছেন। 2টি জিনিসের নাম লিখুন যেটার গন্ধ অনুভব করতে পারছেন। সবশেষে আপনি এই মুহূর্তে মুখের ভেতর টের পাচ্ছেন এমন একটি স্বাদ বোঝার চেষ্টা করুন এবং তা লিখে ফেলুন। যারা কোনো ফোবিয়া বা অযাচিত কারণে প্যানিক অ্যাটাকের শিকার হন তাদের মন শান্ত করতে এই কৌশলটি ভীষণভাবে কাজে আসে। চতুর্থ উপায় বা টিপস, সেটি হলো কল্পনার ফাইল। এটিও একটি মানসিক অনুশীলন। প্রথমে আপনাকে চোখ বন্ধ করে কল্পনা করতে হবে আপনার সামনে একটি টেবিল রয়েছে। টেবিলের উপর একটি ফাইল ক্যাবিনেট রাখা ও তাতে অনেক ফাইল। কল্পনায় একটি করে ফাইল নিয়ে আপনার যে বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা হচ্ছে তা লিখুন। একটি ফাইলে একটি দুশ্চিন্তা লিখুন। এটা নিয়ে কিছুক্ষণ ভাবুন এবং ফাইলটি বন্ধ করে ক্যাবিনেটে রেখে দিন। এটি চালিয়ে যান যতক্ষণ না আপনার লেখার ভিতরে একটিও দুশ্চিন্তা বাকি থাকবে। মনের ব্যায়ামটি দ্রুত আপনাকে উদ্বেগ থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে উদ্বেগটা পুরোপুরি দূর করার রাস্তাও হয়তো খুঁজে পাবেন এই প্রক্রিয়াতে। এবার আসি সর্বশেষ পঞ্চম উপায় বা 5 নম্বর উপায়তে, মনোযোগ সরা। উপরের কোনো কৌশলে যদি তাৎক্ষণিক কাজ না করে সেক্ষেত্রে নিজের মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করুন। উদ্বেগের কারণে যদি হৃদস্পন্দন বাড়তে থাকে বা ঘামতে থাকেন তবে দ্রুত অন্য একটি হালকা কাজ শুরু করে দিন। কাজটা হতে পারে রান্না করা, বই পড়া, গাছে জল দেওয়া বা একটু হেঁটে আসা বা কাউকে ফোন করে কথা বলা। যাই করুন না কেন আপনার মনোযোগ আপনাকে যে করেই হোক সেই উদ্বেগ থেকে সরাতেই হবে। তাহলে আজকে আমি আমার প্রিয় শ্রোতা বন্ধুদের বোঝাতে পারলাম যে কিভাবে আমরা আমাদের জীবন থেকে উদ্বেগকে সরাতে পারি। ধীরে ধীরে শ্বাস নেওয়ার মাধ্যমে কারণ খুঁজে উল্টো গণনা করে কল্পনার ফাইল তৈরি করে মনোযোগ সরিয়ে অবশ্যই আমরা আমাদের উদ্বেগকে কমিয়ে ফেলতে সক্ষম হব। আশা করছি আমি আমার বন্ধুদের এই 5টি টিপস বা উপায় দিয়ে অনেকটা পরিমাণে সাহায্য করতে পারবো উদ্বেগ কমানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এই 5টি উপায় অনুসরণ করে নিজের জীবন থেকে উদ্বেগকে একেবারে সরিয়ে ফেলবেন। ভালো থাকবে সবাই।